প্রথমেই টার্গেট নিয়ে নিলাম যে কোন কোন পাপড়ি বা পেটালের রং ফার্স্টে করব। কাপড়ের রং কালো হোক বা যে কোনো রঙিন হোক, বেস হিসেবে কিন্তু সাদা রং প্রথমে ব্যবহার করতে হবে। তাহলে কি হবে, যে রংটি আপনি অ্যাপ্লাই করবেন সেটি খুব ভালো করে ফুটে উঠবে। গোলাপের রং করতে অনেকের ভয় হয় যে একসঙ্গে অনেকগুলো পাপড়ি জুড়ে জুড়ে থাকে। এই ভিডিওটিতে আমি স্টেপ বাই স্টেপ পুরো ভালোভাবে দেখিয়েছি যে গোলাপের রং কিভাবে করতে হয়। পুরোপুরিভাবে এইভাবে অনুসরণ করলে তাহলে কিন্তু খুব ভালোভাবেই এবং সহজেই গোলাপের রং কিন্তু করা যাবে। যে কোনো পেন্টিংই আমি কাপড়ের উপর করি বা পেপারের উপর করি বা অন্য কোনো জিনিসের উপর করি, তুলির টান কিন্তু একই থাকে। তাই কারুর হয়তো কাপড়ের উপর পেন্টিং করার প্রয়োজন নেই, হয়তো কাগজের উপর করার প্রয়োজন বা প্রজেক্ট ফাইলে করার প্রয়োজন, তারাও কিন্তু এই ভিডিওটি দেখতে পারে। বা শুধু এই ভিডিওটি কেন, যে কোনো ফেব্রিক পেন্টিং ভিডিওগুলোই তাদের সমান কাজে দেবে। আচ্ছা, সাদা রং করার পর কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। হেয়ার ড্রায়ার ব্যবহার করলে কাজটি তাড়াতাড়ি হবে, না থাকলে কোনো ব্যাপার নয়, একটু হয়তো টাইমই লাগবে। এই যে আমি হলুদ রং দিচ্ছি, আপনাদের যে রং ভালো লাগে আপনারা সেটাই দেবেন। তবে সাদা রংটা কিন্তু বেস হিসেবে ব্যবহার করতেই হবে, না হলে যে রংটাই আপনি করবেন সেটা কিন্তু ভালোভাবে ফুটে উঠবে না। আর সাদা রংটি খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে, এটা কিন্তু মাস্ট, রঙিন কাপড় হলে। আর সাদা কাপড় হলে না শুকালেও হবে বা সাদা রং বেস হিসেবে ব্যবহার না করলেও হবে। আমি কিন্তু রঙিন কাপড়ের জন্য বলছি। আচ্ছা, আমি একসঙ্গে সাইডের পাপড়িগুলো টার্গেট করে নিয়েছিলাম যে ফার্স্টে এগুলো করব। কারুর যদি মনে হয় যে এতগুলো করতে সমস্যা হবে, তাহলে দুটো দুটো করে পাপড়ি করলেও হবে, কোনো অসুবিধা নেই। ব্যাস, হলুদ রং করা হয়ে গেল। এবারে আমি সাদা রং ব্যবহার করব। হলুদ রং শুকাবার প্রয়োজন নেই এই ক্ষেত্রে। হলুদ রংটি ভিজে থাকাকালীন অবস্থাতেই আমি সাদা রংটি ব্যবহার করছি। তাহলে কি হবে, কালারটি ভালো করে ব্লেন্ড হবে। হাইলাইট করব। হাইলাইট করার জন্য হলুদের সঙ্গে সামান্য একটু অরেঞ্জ আমি মিশিয়ে নিয়েছি।
আচ্ছা, এবার এই দুটো পাপড়ি আমি কালার করব। এইভাবে যদি দুটো দুটো করে কালার করা যায় বা আগে থেকেই টার্গেট নিয়ে নেওয়া যায় যে কোনটা কোনটা করা হবে, তাহলে একটা সময় এসে দেখবেন পুরো গোলাপটি সুন্দরভাবে রং হয়ে গেছে, আপনি বুঝতেও পারলেন না। সবগুলো একসঙ্গেও করা যায়, কিন্তু যারা নতুন পেন্টিং করছে তাদের একটু অসুবিধা হয়ে যায়, তাই না? ফেব্রিক পেন্টিংয়ে কিন্তু জলের ব্যবহার করা যায় না। খুব যদি তুলি শুকিয়ে আসে সেক্ষেত্রে তুলি জলে ভালো করে ধুয়ে একটা শুকনো কাপড়ে মুছে তারপরে আবার রঙের ব্যবহার করা যেতে পারে। এবার একটা সরু তুলি নিয়ে আউটলাইনগুলো করে নিচ্ছি। রং করতে করতে যদি মনে হয় যে আর একটু টাচ আপের প্রয়োজন আছে, মানে আর একটু যদি রং ফোটাবার প্রয়োজন হয়, তাহলে রংগুলো আর একটু রিঅ্যাপ্লাই করে নেবেন। আর যদি মনে হয় প্রয়োজন নেই তাহলে করা দরকার নেই। আচ্ছা, সবুজ রং করার আগে কিন্তু আমি কোনো হোয়াইট বেস দিলাম না, সাদা রং ব্যবহার করলাম না। তার কারণ হচ্ছে আমি ফুলটাকে বোল্ড রাখার চেষ্টা করেছি।
এই ডিজাইনটি অনেক কিছুর উপরই ব্যবহার করা যেতে পারে, যেমন বিছানার চাদরের উপর, কুশন কভারের উপর, চুড়িদারের উপর, টপের উপর, স্যুটের উপর, সব কিছুর উপরই ব্যবহার করা যেতে পারে। শুধু ফুল পাতার পরিমাণ কম বেশি করে নিলেই হলো। এই চ্যানেলটিতে আমি হ্যান্ড এমব্রয়ডারি, ফেব্রিক পেন্টিং, আর্ট অ্যান্ড ক্রাফটের সব কিছু পোস্ট করে থাকি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাই।